গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল প্রায় 1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্যে 250 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি 1700 জন যুদ্ধ শুরুর পর আটক হয়েছে। এর বিনিময়ে হামাস 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। হামাস জানিয়েছে, চুক্তি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যে এই বিনিময় প্রক্রিয়া শুরু হবে। সৌদি টেলিভিশন আল শার্কের প্রতিবেদন অনুযায়ী বন্দি ও জিম্মি বিনিময় আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য চ্যানেল আল হাদাদ জানায়, 72 ঘন্টার সময় গণনা শুরু হবে তখনই যখন ইসরায়েলি সেনারা গাজার নির্ধারিত সীমারেখায় সরে যাবে। এক ফিলিস্তিনি সূত্র আল জাজিরাকে জানায়, মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনিদের প্রস্তাবিত মানচিত্রে সম্মতি দিয়েছে, যাতে ইসরায়েলি সেনাদের ধীরে ধীরে গাজার শহরগুলো থেকে প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। হামাসের মতে, চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি কার্যকর হলে রাফা সীমান্ত দুদিকেই খুলে দেওয়া হবে। আহতদের মিশরে স্থানান্তরের অনুমতি মিলবে এবং প্রথম 5 দিনে প্রতিদিন অন্তত 400 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে। এছাড়া দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে। চুক্তি গাজার মানুষের জীবনে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে, যদিও এর পূর্ণ বাস্তবায়ন ও স্থায়িত্ব নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ডেস্ক নিউজ, NN টিভি।